প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের স্বাগতম। গ্রিক শব্দ কোনটি? দাম। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিল হয়েছে? ফার্সি আরবি। কোন শব্দটি ফার্সি? পেরেশান। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। কাঁচি কোন ধরনের শব্দ? তুর্কি। বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ইংরেজি শব্দ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীয়করণ করা হয়েছে। বালতি। শব্দার্থ অনুসারে বাংলা ভাষা শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। চা, চিনি। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। কোনটি তদ্ভুত শব্দ? চাঁদ। নিচে কোনটি বিদেশি শব্দ? কাঁচি, কলম। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি ভাষা থেকে। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। কোনটি ফার্সি শব্দ? চাকু, চশমা। জগরু শব্দ কোনটি? পঙ্কজ। মৌলিক শব্দ কোনটি? পাঠক। কোনটি তৎসম শব্দ? কিংবদন্তি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজ। কোনটি দেশি শব্দ? কুলা। নতুন শব্দ গঠন করে সন্ধি সমাস। সুহৃদয় কী ধরনের শব্দ? যোগরো। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে 2 প্রকার। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? বাক্যের ক্ষুদ্রাংশকে শব্দমূল বলে। কোনটি দেশি শব্দের উদাহরণ? গঞ্জ। মহকুমা শব্দটি কোথা থেকে এসেছে? আরবি শব্দ থেকে। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? যোগরী। মৌলিক শব্দ কোনটি? আকাশ। গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। কোনটি তদ্ভুত শব্দের উদাহরণ? পাতা। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? বেতার। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফার্সি। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। খোদা হাফেজ।